हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल पम्पास किचेन। देखो आज के आमी এই গরমে হালকা পাতলা কম মশলা দিয়ে খাসির মাংস করে দেখাবো। তো তোমরা দেখো কিভাবে করছি। এটা খুবই সুস্বাদু হয় খেতে। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করব। আর নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা টমেটো, আর আলু নিয়েছি কেটে। আর এদিকে আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। আর মাংসটা আমি দই দিয়ে, অল্প দই 2 চামচ মতো দই দিয়ে আর ম্যারিনেট করে রাখছি। এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেবো, আমি আর পরে কিছুই দেবো না। এখানে হলুদ, লঙ্কা, যে আদা রসুন পেস্টটা ছিল সেটা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো, সব জিরের গুঁড়ো সব দিয়ে একেবারে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে এটা আমি আধ ঘন্টা রেখে দেবো। আমি আর পরে কোনো মশলা দেবো না, সব এখানেই দিয়ে দিচ্ছি। একদমই হালকা রান্না, বেশি মশলা দেবো না। এই যা দেওয়ার আমার সব দেওয়া হয়ে গেছে, এটাই আমি রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই গরমে তোমরা এইভাবে বাড়িতে একবার রান্না করে খেতে পারো, কারণ যা গরম পড়েছে এইভাবে হালকা রান্নাই খাওয়া দরকার। খেতেও সুস্বাদু আর কোনো ক্ষতিও হবে না। এবার আমি আলুটা তুলে নিয়েছি, নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। তারপরে আমি এখানে অল্প একটু পেঁয়াজ কুচোনো ছিল সেটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি লাল লাল করে ভাজা করব। আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে একটু কালার আসে। আর আমি কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করব না, আমার ওখানে ম্যারিনেট করা আছে ওটাই আমি দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা আছে আধ ঘন্টা, এবার আমি ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে অনেকক্ষণ ধরে কষবো, প্রায় আধ ঘন্টা ধরে আমি মাংসটাকে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে কষবো। এভাবে আমি গ্যাসটা আস্তে দিয়ে বারবার এরকম নাড়াচাড়া করব, যাতে লেগে না যায় কড়াইতে। এরকম করে আমি আধ ঘন্টা কষবো। দেখো প্রায় কষা হয়ে এসছে, অনেকক্ষণ ধরে কষছি আমি, তেল ছেড়ে দিয়েছে। মাংস যত বেশি কষবে ততই টেস্ট হয়। তো আমার কষা হয়ে গেছে এদিকে, আর আমি এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি, গরম জল দেব। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি প্রেসার কুকারে দেব। এবার কষাটা হয়ে গেছে, এবার আমি এটা নিয়ে প্রেসার কুকারের মধ্যে দেব। আর জল বেশি দিইনি, 2 বাটি মতো জল। দেখেছো আমি মাঝখানে কোনো মশলা দিইনি, যা আমার ম্যারিনেট করা ছিল সেটাই আছে।
সেটা দিয়েই করেছি। এবার আমি যে কড়াইতে মশলাটা লেগেছিলো তার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিয়ে এই জলটা ওতে দিয়ে দেবো। এবার একটু নুনটা চেক করে দেখে নেবে, একটু নুন যদি কম হয় তো নুনটা দেওয়া যাবে। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি, জলটা কিন্তু গরম। এবার আমি এটাকে গ্যাসে হাই ফ্লেমে দিয়ে 7টা সিটি দেব। গ্যাসে আমি দিয়ে দিয়েছি, প্রথমে হাই ফ্লেমে দেওয়া আছে, এবার সিটি দিচ্ছি। এবার আমি আস্তে দিয়ে দিয়েছি। এরকম করে 7টা সিটি দেবো আমি। অনেকে 4টে 5টা দিতে পারে, আমি একটু নরম করি বলে 7টা দিয়েছি। তো দেওয়ার পর আমি 7টার পরে আমি খুলে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একবার আমি একটা সিটি দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি খুলবো না যতক্ষণ বাষ্পটা থাকে। দেখো পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি, তারপরেও ফুটছে। আমার রেডি হয়ে গেছে এই গরমে হালকা পাতলা খাসির মাংস। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।